আরে ওয়াও মা, বালিশটা কি দারুণ লাগছে, ওয়াও। আরে দাঁড়া শোনা, এই বালিশের কভারটা পরাতে দে। সত্যি আমার বিয়ের ফুলসজ্জার সময় একটা ভাঙা খাটে ফুলসজ্জা হয়েছিল। কি অপূর্ব লাগছে, ওয়াও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের বুজু আর পুচি সোনাদের বাড়ি। আর এখানে দেখো আমাদের রাধা ফুলসজ্জার খাট সাজাচ্ছে। আমাদের সীতা আর বম্বলের আজকে ফুলসজ্জা হবে। বুজুর বাবা, বুজুর বাবা। হ্যাঁ দাদা, বলো বলো। হ্যাঁ, ভম্বল আর হচ্ছে সীতা ঘরে বসে আছে, বুঝলে? ওদেরকে কোনোভাবেই বাইরে বের করতে দেওয়া যাবে না যতক্ষণ না আমাদের এই ফুলসজ্জার খাটটা সাজানো হচ্ছে। আরে রাধা, বেশ ভালোই লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, সাজাতে থাকো, দারুণ লাগছে। দাঁড়াও দাঁড়াও, আমি বাকি ফুলগুলো নিয়ে আসছি। হ্যাঁ, তোমাকে তার জন্যই ডাকছি। এই লাল ফুল দিয়ে আমি খাটের এই দিকে বর্ডারটা দিয়ে দেবো, আর তুমি বাকি ফুলগুলো শিগগির নিয়ে আস। আরে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এখন এই খাটটা দেখতে। আরে ওয়াও মা, কি দারুণ সাজিয়েছো ফুলসজ্জার খাট, ওয়াও। আরে সোনা, এখনো তো কিচ্ছু সাজানো হয়নি, সবে গোলাপের পাপড়ি দিয়ে সাইডটা বর্ডার দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে বসে বসে তো আমাদের বুঝু পুচি সোনা ফুলসজ্জার খাট সাজানো দেখছে। রাধা রাধা, ইনাও ইনাও, এই কাপড়টা নিয়ে এসেছি। এইসব কাপড় দিয়েও ফুলসজ্জার খাট দারুণ সাজানো যায়। আচ্ছা, এই কাপড়টা এখানে থাকুক, তুমি আগে বালিশ দুটো নিয়ে আসো দেখি। বন্ধুরা তারপর আমাদের বুজুর বাবা দুখানা বালিশ নিয়ে আসে। এই নাও রাধা। আরে ধুর, এই ফুলসজ্জার খাটে এত বড় বড় দুখানা বালিশ মানাচ্ছে না। বুজুর বাবা, তুমি ছোট বালিশগুলো নিয়ে আসো। ঠিকই বলেছো, বিছানার থেকে বালিশ বেশি বড় হয়ে গেছে। দাঁড়াও রাধা, আমি এক্ষুনি নিয়ে আসছি। বন্ধুরা তারপর আমাদের বুজুর বাবা ছোট দুখানা বালিশ নিয়ে আসে। এ মা, দেখেছো বালিশের কভারগুলো কেমন ময়লা হয়ে গেছে? এই ময়লা বালিশে কি বড় বউ শুতে পারে? ছি 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 ছি। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি একটা কভার দিয়ে ব্যাপারটাকে মেকআপ করে দিচ্ছি। তুমি এই দুটো বালিশ নিয়ে যাও। হ্যাঁ দাদা, নিয়ে যাচ্ছি। এই নাও ধরো। চলো এই দুটো সুন্দর কাপড়ের কভার বালিশ দুটোতে পরিয়ে দিই। বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো আমাদের ফুলসজ্জার খাটটা কত ফাটাফাটি সাজানো হয়। আমাদের রাধা তো অলরেডি সুন্দর করে সাজানো শুরুই করে দিয়েছে। আরে ওয়াও মা, বালিশটা কি দারুণ লাগছে, ওয়াও। আরে দাঁড়া শোনা, এই বালিশের কভারটা পরাতে দে। সত্যি আমার বিয়ের ফুলসজ্জার সময় একটা ভাঙা খাটে ফুলসজ্জা হয়েছিল, কেউ কিচ্ছু সাজায়নি। এবারে আমি বম্বল আর সীতার ফুলসজ্জাতে এমনটি হতেই দেব না, খুব সুন্দর করে সাজাবো। চলো চলো তাড়াতাড়ি পরিয়ে ফেলি কভারটা। আরে সাবাস রাধা, তোমার বুদ্ধির জবাব নেই। খাটটাকে পুরো রয়্যাল সাজাচ্ছে। ওয়াও, বালিশগুলো মনে হচ্ছে দেখে সোনার বালিশ। এত চকচক করছে না। তাড়াতাড়ি কাঠের লাঠিগুলো সাজিয়ে দাও। খাটের লাঠি সাজানোর জন্য আমি হলুদ কালারের ফুলগুলো ব্যবহার করব। বুঝুর বাবা, আমাকে সাহায্য করো। হ্যাঁ রাধা। ওয়াও মা, কি দারুণ লাগছে গো। দাঁড়া সোনা, আগে ফাইনাল লুকটা দেখি। বন্ধুরা এই হচ্ছে আমাদের ফুলসজ্জার খাটের ফাইনাল লুক। বুচুর বাবা, শিগগিরই দেখে যাও, দেখো কেমন সাজিয়েছি। কই রাধা, দেখি কেমন সাজিয়েছো। উমা গো মা, উমা, এত সুন্দর ফুলসজ্জার খাট সাজিয়েছো রাধা তুমি। আরে এ তো দেখে আমারও তো ফুলসজ্জা খাটে শুতে ইচ্ছা করছে। হ্যাঁ, দেখো দেখো আমি কত সুন্দর সাজাতে পারি। তোমার ভাই বম্বুলকে ডাকো, দেখাও। হ্যাঁ দাদা, দাঁড়াও, ভম্বলকে আমি আস্তে আস্তে ডাকছি। কোনো একটা ভাবেই যেন সীতা টের না পায়। সীতার কাছে তো পুরো সারপ্রাইজ থাকবে ব্যাপারটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, শিগগির যাও। আরে পুজো দিদি, আমরা আজকে সবাই মিলে এই ফুলের খাটে শোবো, খুব মজা হবে। ও মামা, আমরা কখন শোবো? হাই হাই বন্ধুরা, আমার ছেলের কথা শুনেছো? ও নাকি এই ফুলসজ্জার খাটে শোবে। এই খাটে শোনা
কাকা আর কাকিমা শোবে, বুঝেছো? ওদের তো নতুন বিয়ে হয়েছে। মামা আমিও বিয়ে করব, আমিও ফুলের খাটে শোবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যখন তোমার বিয়ে হবে তখনও তুমি এরকম কাকা কাকিমার মতো শুতে পারবে এই ফুলের খাটে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে পুচি দিদি, ও পুচি দিদি, চলো চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। আরে বুচু ভাই চল চল। আরে সোনারা, তোরা এখনো অনেক ছোট, আগে বিয়ে করতে গেলে ভালো করে পড়াশোনা করতে হয়, তারপর টাকা রোজগার করতে হয়, তারপর বিয়ে করতে হয়, কেমন? বন্ধুরা, আমাদের শ্যাম তো ভম্বলকে নিয়ে চলে এসেছে। দেখ ভাই বম্বল, দেখ তোর কাঠটা দেখ। আরে বাবা রে বাবা, এইটা আমার ফুলসজ্জার খাট। ও মা, কি অপূর্ব লাগছে! ওয়াও! হ্যাঁ ভাই, সব তো রাধা বৌদি সাজিয়েছে, দেখ কেমন। সত্যি রাধা বৌদি, তোমার এত ট্যালেন্ট আমি ভাবতেই পারছি না। শোনো শোনো, ভালো কথা বলছি, খাট তো সাজানো হয়ে গেছে, আর সীতার জন্য যে নেকলেসটা সাজিয়ে দিতে বলেছিলাম ওই নেকলেসটা তৈরি তো? হ্যাঁ রাধা বৌদি, ওই নেকলেসটা একদম রেডি আছে। তাহলে তো কোনো ব্যাপারই না। শোনো, আগে প্রথমে আমাদের সীতার চোখ বেঁধে তারপর এই খাটে নিয়ে আসা হবে, তারপর তুমি আস্তে আস্তে রুমাল দিয়ে চোখটা খুলে তারপর আমাদের সীতা দেখবে এত সুন্দর সাজানো একটা খাট। আর তারপর আমি একটা সুন্দর গান গাইবো, আর সীতা তো আমার প্রেমে পাগল হয়ে যাবে। হ্যাঁ, তুমি দিও না গো বছর ঘরের বাসিনী ভাইয়া, এই গানটা গাস ভাই, এর থেকে সুন্দর গান এই মুহূর্তে আর কিচ্ছু হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই গানই আমি গাইবো। হ্যাঁ, গানটা গাইতে গাইতে আমাদের সীতার ঘোমটাটা তুমি তুলে দেবে, তারপর ওই হাতের নেকলেসটা তুমি সীতাকে দেবে। আরে না না, নেকলেস টেকলেস পরে হবে, আগে একটু মিষ্টি মুক্ত করাতে হবে। রাধা, শিগগিরই রান্নাঘর থেকে মিষ্টির প্লেটটা নিয়ে আসো, আগে মিষ্টি খাইয়ে প্রথমে ঘোমটা তুলে দিবি, তারপর মিষ্টি খাওয়াবি, তারপর নেকলেস দিবি, কেমন? হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছে তুমি পুচু পুচির বাবা, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ হ্যাঁ ভম্বল দাদা, দাঁড়াও দাঁড়াও, আমি মিষ্টির প্লেটটা নিয়ে আসছি। বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। আর আমাদের এই ফুলসজ্জাতে কি কি হতে চলেছে দেখতে কিন্তু ভুলো না, এখনই সাবস্ক্রাইব করে দাও আমাদের নেক্সট পার্ট দেখতে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার